শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। সকালবেলা পুজো দিয়ে কমপ্লিট করলাম, আর ঠাকুরকে বললাম, ঠাকুর ছেলেটাকে ভালো করে যেন পাশ করিয়ে দিও। কেন তোমরা জানো যে এবার সায়েন্সে প্রচণ্ড চাপ ছিল। কেন এবার সায়েন্সের পরীক্ষা একটুও ভালো হয়নি। শুধু আমার সন্তানের না, প্রতিটা বাচ্চারই এরকম হয়েছে আর কি। পরীক্ষা দিয়ে সবাই বলেছে, সোশ্যাল মিডিয়া অনেক এই নিয়ে কথা হয়েছে আর কি। সবাই সে আগের মতো পরীক্ষা চাইছে, কেউ সেমিস্টার চাইছে না আর কি। কিন্তু কি করা যাবে বলো, আমার চাইলেই তো কিছু হবে না। যা চাইবে সরকার সেটা হবে আর কি, সবই সরকারের হাতে। তো সব কিছু দেখো, আমার ছেলে যেমন হয় না, কোনো বৈজ্ঞানিক কোনো গবেষণা করে, সে গবেষণা আগে গিনিপিকের উপরে সেইগুলো টেস্ট করে। তো আমাদের ক্ষেত্রেও সেই হয়েছে, আমাদের কপালটাই এরকম। এই ফার্স্ট সেমিস্টার হলো, আর সেটাই আমার ছেলেদের উপর দিয়ে কিন্তু ট্রাই করলো। প্রথমবারে পরীক্ষা তো প্রচুর আন্দোলন হলো, থার্ড সেমিস্টারে যে সময় অনেক কম দিয়েছে, সেই কমের মধ্যে এতটা কোশ্চেন লেখা সম্ভব হয় না। সেখান থেকে বলেছে সামনের বছর গিয়ে ওরা টাইমটা বাড়িয়ে দেবে। তো এবছর তো আমার ছেলেদের নাম্বার সময়টা কম পেলো না। তো সেই হচ্ছে ব্যাপার, যা হওয়ার তা তো হয়ে গেছে, কি আর করা যাবে, কিছু করার নেই, আমাদের হাতে তো কিছু নেই। এবার শুধু পরীক্ষার রেজাল্ট কি হওয়ার আশায় আর কি। তবে আশা রাখি যে ছেলে আমার মাথা নিচু করবে না, মুখ ডোবাবে না, অন্তত ফার্স্ট ডিভিশনে পাস করবে, এইটুকু আশা আমার আছে, এইটুকু আশা আমি রাখি। তো দেখা যাক উপরওয়ালা কী করছে। ফার্স্ট ডিভিশনে পাস করলেও তোমার হচ্ছে সরকারি কলেজ তো বলতে আমাদের এখানে সব দূরে দূরে। ডাব্লিউবিজি এখন ভরসা, নলে 1 বছর আমাকে গ্যাপ দিতে হবে। আর ডাব্লিউবিজিতে ভরসা করে যদি বসে থাকি, তাহলে কোনো কলেজেই ভর্তি করতে পারবো না। কেন মোটামুটি রেজাল্ট আউট হয়ে গেলেই নাকি 18 তারিখ থেকে সব স্কুল সব কলেজেই আর কি ফর্ম দেওয়া চালু হয়ে যাবে। আর কলেজের ফর্ম, এক একটা ফর্ম কত দাম, অনলাইনে ফিল আপ করার ব্যাপার। একটা কলেজে তো করলে হবে না, 2-3টে কলেজে অন্তত করতেই হবে। আর এখানে দেখো বাঁধাকপি টাকা আছে, সে কবেকার, কালকে একটু মাছের মাথা আছে, সে মাছের মাথাটা দিয়ে করব আর কি। তো দেখা যাক কী হয়। তো আমাদের পাশে কীর্তন হচ্ছে, কীর্তনটা আজকে শেষ আর কি। তো আজকে ভোগ আরতি হবে একটু পরেই, আর ভোগ আরতি হলে তারপর ভোগ খাওয়ানো হবে। তো গত 2 বছর ধরে এখানে খিচুড়ি আর খাওয়ায় না, এখন খাওয়াই হচ্ছে ওই কচু শাক, আলুর তরকারি, ডাল, এইসব খাওয়ায়। তবে জানি না এবছর কি করবে আর কি, তো দেখা যাক। তো চলো, এই যে কাটাকাটিটা করে নিয়ে তারপর এখন ছেলের সাথে কথা বলতে, আর বসে বসে চিন্তা করছি কি হবে, কোন কলেজে দেবো, কোথায় দেবো। প্রথমেই তো সমস্ত কলেজে এককালীন ভর্তি করতে গেলে কেউ 1 লাখ চাইছে, কেউ 50,000 চাইছে, বিশাল একটা ব্যাপার। তবে ইউটিউবে টাকার কথা বলা যায় না, তাও আমি বলে ফেললাম, কেন এটা তো আর ইউটিউব পেমেন্ট না। ইউটিউব পেমেন্ট পেলেও যদি মাসে মাসে পেতাম না, তাহলে এতটা হয়তো আমাদের পরিস্থিতি এরকম হতো না আর কি। তো কি করা যাবে, কিছু করার নেই। আজকে ভিডিওটা কতটুকুনি কি করতে পারবো জানি না, তবে চেষ্টা করব। কেন আমাদের এখানে মাইক বাজছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আর সেই আওয়াজের মধ্যে ভিডিও করা যায় না। সামনাসামনি যদি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে না পারি, তখন ভীষণ অসুবিধা হয়। এই পিছনে কি কাজকর্ম করে এখন দেখো মনের মধ্যে একটা কথা চলছে, এই কথাটা যদি তোমাদের সামনাসামনি বলতাম তাহলে একরকম, যখন ভিডিওটা আমি কাল ভয়েস দেবো, তখন গিয়ে দেখা যাবে যে সেই কথাটা তোমাদের সামনে কি ভাবছিলাম, কি করছিলাম, কি মনে চলছিল, সেটা আর বলে উঠতে পারবো না। তখন গিয়ে আবার তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আবার মনের মধ্যে চলবে সেইটা তোমাদের বলবো। তো অনেকেই আছে যারা মিশোর হচ্ছে প্রমোশন ভিডিও করছে, সেই সব জিনিসপত্র, জামা কাপড়গুলো তো তারা পেয়ে যায়, সঙ্গে টাকাও পায়। কিন্তু যেহেতু আমার ফেসবুক আইডি খুব ছোট, মিশো বেশিরভাগই ইনস্টাগ্রাম থেকে, ফেসবুকে আইডি যাদের ইনস্টাগ্রাম থেকে সব হচ্ছে সমস্ত কিছু হয়। তো আমার ইনস্টাগ্রামে একটা সময় প্রচণ্ড ভিউজ ছিল, প্রচুর ভিউজ ছিল, এত ভিউজ ছিল বলার কথা না। কিন্তু সেই হঠাৎ করে জানি না কোথা থেকে কি হলো, কপিরাইট এসছে কিনা। কপিরাইট আসলে ভীষণ একটা সমস্যা আর কি। তো কী করা যাবে, তখন চ্যানেলটা অনেকটা রিচ ডাউন হয়ে যায় আর কি, বুঝেছো তো। তো কী করা যাবে, কিছু করার নেই। তো দেখতেও পাচ্ছি না ছেলেকে, জিজ্ঞাসাও করতে পারছি না, সময়ও নেই। তারপরে দেখো এখানে আমি কাজকর্ম করতে বসে গেছি, সবজি কাটতে বসে গেছি, বাঁধাকপি তো কেটেই নিয়েছি, কি রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আর আমি ছেলের উপরে বকর বকর করেই যাচ্ছি আর কি, এটা ওটা সেটা বলে যাচ্ছি। জানো, তোমাদের সাথেই শেয়ার করি কথাটা। দেখো, কোনো বাবা মার কখনোই ছেলে যদি ভালো নাম্বার করে, বা ছেলে বলে না, মেয়েও যদি সন্তান যদি ভালো নাম্বার করে বা ভালো কিছু করে, কখনোই তার মুখের উপর না, সে বাবা মা খুব কম বাবা মা প্রশংসা করে। কেন বলো তো প্রশংসা কম করে? আর যে প্রশংসা করলেই মাথায় উঠে যাবে। তো কি বলো তো, মোটামুটি সব গার্জিয়ান ফোন করছে আমাকে। বেশিরভাগ বাচ্চারা যখন রেজাল্টটা অনলাইনে দেখেছে, দেখার পর অনেক বেশিরভাগ বাচ্চার কেমিস্ট্রিতে ফেল করেছে, কিন্তু তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে কোনো সাবজেক্টে আমার ছেলে কিন্তু ফেল করেনি। তবে ওরা যে স্কুলে পড়ে, বেশিরভাগ বাচ্চারই প্রায় কাছাকাছি, যেমন আমার ছেলে নাম্বার পেয়েছে, ওই কাছাকাছি 19, 20, 10, 5 নাম্বারের এরকম, কি হয়তো 20-30 নাম্বারের আগে পিছনে সবাই কিন্তু বেশিরভাগটাই পেয়েছে। তবে তারা কিন্তু ফার্স্ট সেমিস্টারেই একটুখানি বেশি, তো এইটা মিলিয়ে এই সেমিস্টারে কিন্তু সেম টু সেম নাম্বার আছে, জানো তো।
তবু আমি ওকে বলছি। আর একটা জিনিস আছে, আজ অবধি স্কুল লাইফ ও যে আমার এই যে শেষ হলো, কোনো দিন কখনোই আমার স্কুল থেকে ওর কোনো নালিশ কোনো কথা আমার আজ অবধি কিন্তু আসেনি, বুঝেছো তো। আমি ওকে বলেই যাচ্ছি যেটা আমি বলবো সেটা শুনবি, এত টাকার খরচা, আসলে কি করব। ও বলছে বিটেক পড়বে, আর আমি এখনও কোনো ভাবতে পারিনি। আর বিটেক পড়তে গেলে অনেক খরচা, কেন আরও সব মাদের কাছে কথা বলা হচ্ছে, যেহেতু সরকারিভাবে হয়ে উঠলো না, 1 বছর রেখে দিলে অনেকটা গ্যাপ হবে, সামনের বছর গিয়ে চান্স পাবে কি পাবে না, তার জন্যই বলছি আর কি। দেখো লোন ফোন তোলার ব্যাপার হলো, এই পয়সাতে সংসারই ঠিক করে চলে না, লোন তুললে তারপরে কি খাবো, কি পরবো, কি থাকবো। তাই বলছি আর কি যে আমাদের মাথায় মানে কেউ তো নেই যে, বা কিছু নেই, নিজের বাড়িঘরও নেই, মাস গেলে ভাড়াটা যেখানেই থাকি না কেন গুনতে হবে, কারেন্টের বিলও গুনতে হবে, সবই গুনতে হবে, সব কিছুই করতে হবে। তারপরে পড়াশোনার বিশাল খরচা, আর আমাদের মতো ঘরে একটা মানে কি ইঞ্জিনিয়ারিং পড়ানো বা সায়েন্স পড়ানো ভীষণটা চাপের, তোমরা তো আমাদের পরিস্থিতি দেখে বুঝতে পারো, তাই না। তো সেই সব বলছিলাম, আর চিৎকার করছিলাম, আর মাথাটা আর চোখটা কিছুদিন ধরে খুব ব্যথা করছে, যার জন্য চশমা পরেছিলাম, কিন্তু তবুও ব্যথাটা কমছে না। আর চশমাটা যেহেতু আমার ঝাপসা দেখা যায়, সেই জন্য চশমাটা খুলে দিলাম, তার কারণ আমার চোখটা দিয়ে আমি যদি ঝাপসা দেখি তাহলে এই বটি যখন কাজ করব তখন হাত পাত কেটে দেওয়ার ব্যাপার আছে, সেই কারণে। ও 3টের সময় স্কুলে দিদিমণিরা বলেছে রেজাল্ট আর এই যে আনতে যাবে সার্টিফিকেট আর কি। তারপর এবছর তো নতুন নতুন নিয়ম করেছে, অনেক বাচ্চা যে সাবজেক্টে ফেল করবে আর কি, সেই বাচ্চাকে যে সাবজেক্টে বেশি নাম্বার পাবে সেখান থেকে 3 নাম্বার দিয়ে এই সাবজেক্ট পাস করিয়ে দেওয়া হবে। তারপরে আছে কি, যারা মনে হবে যে এই নাম্বারে আমি সন্তুষ্টি না, তারা মানে স্কুলে কি বলে তোমার এই যে সার্টিফিকেট বা রেজাল্ট পাবে এগুলো স্যালেন্ডার করে দিতে হবে, এগুলো আর কোথাও কাজে লাগাতে পারবে না, স্যালেন্ডার করে দিয়ে তুমি আবার 1 বছর পড়ে তারপরে আবার পরীক্ষা দেবে। এবার দেখা গেল কোনো কারণবশত এবছরও যা নাম্বার পেলো তার থেকেও সামনের বছর খারাপ নাম্বার পেলো, সেক্ষেত্রে কি হবে বলো। হতেই তো পারে কোনো বাচ্চা, তো বেশিরভাগ গার্জেন, মানে বেশিরভাগ না সমস্ত গার্জেনের একই কথা যে না আমরা আর মানে আর একটা বছর করব না, এই যা পাস করেছে। আবার কেউ বলছে রেজাল্টে লেখা থাকবে, তো অনেকেই বলছে যে রেজাল্টের মধ্যে লেখাই থাকবে যারা ফেল করেছে সেই সাবজেক্টটা ফেল। তো যারা সায়েন্স নিয়েছে তাদের তো কেমিস্ট্রি বাধ্যতা, মানে যারা ডাক্তারি লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে গেছে, আমার এটা জানা নেই, তোমরা কেউ জানলে আমাকে একটু জানিও তো, যে হচ্ছে কেমিস্ট্রিতে যদি ফেল করে ইঞ্জিনিয়ারিং গেলেও তোমার ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্সটা মাস্ট হয়ে যায়। আর বায়োলজিতে গেলে যারা বায়োলজি নিয়ে পড়ছে তাদেরও তো সেই ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিটা, তারা যারা কেমিস্ট্রিতে ফেল করেছে সেক্ষেত্রে তারা তো যে কোনো কলেজে যাবে, সেই কলেজে গিয়ে তারা কি করবে, তারা তো সেই চান্স পাবে বা কি করবে, ওই জায়গায় অন্য কোন সাবজেক্ট ঢোকাবে বা কি একটা, মানে আমি ভীষণ আছি। আমার ছেলেকেও জিজ্ঞাসা করলাম, ওকে ও বললো মা আমি এই বিষয়ে জানি না। আর অনেক গার্জিয়ান ফোন করছে যে কি করেছে তোমার ছেলে, তো আমি তো প্রথমে রাগমাগ করে বলছিলাম সবাইকে যে ফেল করেছে বা কিছু, তো ছেলে ভালোভাবে ফার্স্ট ডিভিশনে বেরিয়ে গেছে, তোমাদের আশীর্বাদ ভালোবাসা। অনেকেই বলছে দেখো যে নাম্বারের সংখ্যাটা হয়তো তোমার ছেলে থেকে যারা একটু বেশি পেয়েছে তারা অনেকেই আছে, যারা হচ্ছে অনেকেই, আমি অনেকের কথা বলছি কিন্তু সবার কথা বলছি না, সে অনেকেই আছে কিন্তু যারা একটা সাবজেক্টে কিন্তু ব্যাকও পেয়েছে, মানে ফেল করেছে আর কি। জানি না, স্কুল থেকে তো মেসেজ করেছে, দেখা যাচ্ছে যে যারা যে কোনো সাবজেক্টে ফেল করেছো তারা কালকে মানে ওই রেজাল্ট স্যালেন্ডার করে দেবে, মানে জমা দিয়ে দেবে ম্যামের কাছে, তারপর আরেকবার পরীক্ষা দেবে। তো জানি না, কেউ আবার কি 9-1 না কি একটা আছে জানেন, এবছর নতুন সব কিছুই নতুন হয়েছে, তো সেই কিছু আমি জানি না, তোমরা জানা থাকলে একটু জানিও। আজকে আমাদের রান্নাবান্না হয়েছে, বাঁধাকপি বসিয়েছি, লাস্ট সিজনে আজ ভালো করে ভিডিও তো করতে পারলাম না, এখানে ভোগ খেতে যাব। ছেলে স্কুলে গেছে আর কি, ছেলে 60% মানে তোমার ফার্স্ট ডিভিশন গেছে, কিন্তু তাও আমার ইচ্ছা ছিল আর একটু ভালো বেটার হলো না, আর কি করা যাবে। তো দেখা যাক। এই যে বাঁধাকপিটা কুকারে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, আলু দিয়েছি, মাছের মাথা ছিল কালকে ওটা দিয়েছি, আর চাটনি করেছি আমের। আজকে আমটা কুকারে সেদ্ধ করিনি, দেখো আমটা গলায়নি, গোটা গোটা আম আছে, আর মাছের ঝোল করেছি, এই রান্না করেছি আজকে। কালকে একটু মোচা আছে সেটাকে গরম করে নিয়েছি। আর এখানে ভোগ খাওয়াবে আমি যাব, আর ছেলে স্কুল গেছে, সকাল থেকে কিছু খাইনি, ওর নিজের মন মেজাজ ভালো না, ও কেঁদেই যাচ্ছে আর কি, ও আরও মানে ভালো কিছু আশা করেছিল সেটা হয়নি, সেই জন্যে সবই ভাগ্য। জানি না এখনও কি করব, কোনো সিদ্ধান্ত নিইনি এখন, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছিও না, দেখা যাক কী হয়, দুপুরবেলা কত দূর সাথ দেয়।
তো হচ্ছে দেখো, এই দেখো বাঁধাকপির তরকারি বসিয়েছে, একটু চিনি দিলাম। আর যেন বাঁধাকপি বা লাউতে একটু চিনি না দিলে হয় না। তো রান্নাবান্না শেষ করে দিয়ে আমি যাব প্রসাদ খেতে, ছেলে যাবে স্কুল থেকে সার্টিফিকেটের রেজাল্ট আনতে। তারপর যদি ওর ইচ্ছা করে তো প্রসাদ খেতে যাবে, না ঘরে খাবে। ছেলে স্কুলে গেছে রেজাল্ট আনতে আর সার্টিফিকেট আনতে, আর আমি এখন যাচ্ছি ওইখানে ভোগ দেওয়া শুরু করেছে, ভোগ খেতে। আর বর চান করছে, বর খেয়ে নেবে, ওই ছেলে যখন স্কুল থেকে আসবে তখন খাবে আর কি। তো তোমাদের তো বললাম ছেলে ফার্স্ট ডিভিশন গেছে আর কি, তাও যতটা আশা করেছিলাম ততটা হয়নি, এই হচ্ছে কথা। আবার কিছু মানুষের খুব আনন্দও হচ্ছে। তো যাক না, সবই কপাল। তো এখানে প্রথম ব্যাচের মানে ভোগ খেতে বসে পড়েছে, কেন বাড়ি থেকে শুনতে পাচ্ছি মাইকে অ্যানাউন্স করছে, সেই জন্যে। তো যাই দেখি। আর ভোগ মানে এখানে খিচুড়ি আগে খাওয়াতো, এখন খিচুড়ি খাওয়ায় না। এখন ওই আগেরবার আমি আসিনি, তার আগেরবার এসেছিলাম, ওই কচু শাক, ওই ডাল, আলুর তরকারি, এইসবই। আর এই গরমে রোদ্দুরে দেখো সব খেলতে বেরিয়ে এসছে, 3টে বাজেনি, দেখছো? গিয়ে আমাদের ঘরের সামনে গিয়ে সব দাঁড়াবে, এরাই গিয়ে সব ঘরের সামনে ভিড় করে, শান্তি নেই। তো ভোগ খেলে দুর্ভোগ কাটে, জানি না আমার দুর্ভোগ কাটবে কিনা। আমার তো দুর্ভোগই কপালে, দুর্ভোগই হয়ে যাচ্ছে। বিয়েবাড়ির বাজনা বাজছে, না আনন্দ, না সুখ, না শান্তি, না স্বাচ্ছন্দ্য, কিছুই জীবনে পেলাম না। এইভাবেই জীবনটা কেটে যাচ্ছে। তোমাদের বললাম একটা ব্যাচ বসে গেছে, এই দেখো বসে পড়েছে, এখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছে, পায়েস দেওয়া হচ্ছে আর কি। তো এবছর দেখলাম প্রথম যে পায়েস দেওয়া, আমি যখন খাবো তখন জানা যাবে যে আজকে আদেও কি রান্নাবান্না হয়েছে আর কি। আর কত ভিড় দেখতে পাচ্ছ তো, মানে ভোগ প্রসাদ না সবাই খেতে চায় আর কি, সবাই চলে আসে, ছোট বড় মানুষ। কিন্তু একটা সময় যখন আমি ভোগ প্রসাদ খেতে যেতাম, অনেকেই আছে তখন ব্যঙ্গ করতো যে ঘরে খেতে পায় না তাই জন্য চলে যায়। না গো, ভোগের মতন স্বাদ শান্তি কোথাও নেই। বসে পড়েছি এখানে, দেখো রোদ্দুরে, আর ওদিকটা ভিড় ছিল। আর রোদ্দুরে যখন বসে পড়েছি, আর তারপরে এখান থেকে উঠে দেখছি সামনে একটু ছাওয়া আছে, তো সেই ছাওয়ার মধ্যে চলে যাব। উঠে এদিকে আসলাম, ওদিকে রোদ্দুর ছিল, এদিকে আবার ছাওয়াতে বসে পড়েছি, এখানে চলে তো দেখো এখানে পড়ে গেছে, পাতে ভাত পড়ে গেছে, জল দিয়েছে, নুন দিচ্ছিল, আমি নুন নিই আর কি। তো এখানে বসে পড়েছি, সেকেন্ড ভাজেই বসে পড়েছি আর কি। তো কী দেবে সে অপেক্ষা করছি। আর আমি এখানে দেখো পাতে তারপরে চলে এসে কচু শাক, আর কচু শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। ছোলা দিয়ে কচু শাক করেছে, তবে কচু শাকটা সেদ্ধ হয়নি, দেখেই বুঝতে পারছো। কিন্তু ঠাকুরের প্রসাদ কিছুই ফেলবো না। আর ওই যে বললাম ঘরে তো রান্না আমি করি, সেই রান্নাটা হতে নয় সকালে নয় রাতে, যে কোনো এক টাইম খাবো। ছেলে যদি খায়, তো ছেলে যদি চলে আসে তো আসবে, আবার জানি না ছেলে আসবে কিনা। আজকে স্কুলে লাস্ট দিন আমি বলেছি যে দাঁড়াবি না, রেজাল্ট নিবি, চলে আসবি। ডাল দিয়েছে, তারপর দেখো অনেকক্ষণ বসে থেকেছিলাম, সে বসে থাকার পর দেখো দিয়ে গেছে এঁচোড়, যে এঁচোড়টা সেদ্ধ হয়নি, বুঝেছো? তো একজন পাশের বৌদি বলছে যে তুমি ভাত নেবে না, বলছি না ভাত আর খাবো না। দেখো ঠাকুরের প্রসাদ মোটা চালের ভাত হলো কি স্বাদ। তারপর একটু চাটনি দিয়ে গেল, তারপর দিয়ে গেল পায়েস। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবছর প্রথমই এইসব খাওয়াগুলো দিয়েছে আর কি। তো ভাত অল্প খেয়েছি, কচু শাকটা মানে কি বলে সেদ্ধ হয়নি, অন্য জায়গায় সব ঠাকুরের, তবে প্রসাদ তো আমি কিচ্ছু ফেলি না, একটু ডালটাও খুব সুন্দর হয়েছে। আর এঁচোড়ের তরকারিটা শুধু খেলাম, আর চাটনি আর পায়েস দিয়েছে। আমি তো ভাবলাম শুধু ডাল আর কচু শাকই 2-3বার করে আসছে, মনে হয় আর কিছু করেনি। একদম লাস্ট পাতে লোকে যখন ভাত খেয়ে শেষ হয়ে গেছে তখন দেখতে এঁচোড় এসছে। এঁচোড়টা একটু টকটক, আর সেদ্ধটাও ভালো হয়নি, তাও ঠাকুরের প্রসাদে কিছু ফেলতে নেই, সবই খেতে। ভোগ দর্শন আমি আসলাম, দাঁড়াতে হয়নি বেশিক্ষণ, 2-1 মিনিট দাঁড়ানো। আমি যখন এসেছি তখন সবাইকে পায়েস দিচ্ছিল, সেই সুযোগে 2-1 মিনিট দাঁড়ালাম। আর এই যে এটো হাত নিয়ে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ধোবো। ছেলে এখনও বাড়ি আসেনি, দেখা যাক কখন আসে। চলো বাড়ি যাই। দুপুরে প্রসাদ খেয়ে ভোগ খেয়ে এসে সেই শুয়েছিলাম। তো অনেক ভিডিও এডিট করেছি, চা খেয়েছি, সবই করেছি, কিন্তু গরমের জ্বালা শুতে পারিনি। আর যে পাখাটা একটু বন্ধ করেছি, তার কারণ হাওয়া হয় না একদম রাতে, ওই একটা পাখা তো হাওয়া হয় না, হাওয়া হয় না, বুঝেছো? তার জন্য এখন একটু বন্ধ করেছি। আর বিশাল পরিমাণে টিভি চলছে পাশে, সেই জন্য মানে আমার মাথা ধরে যাচ্ছে, এমনি আজকে মাথা ধরে আছে গরমের জন্যে। আর ভোগ খেতে গেছিলাম, রোদ্দুরে একদিকে বসেছিলাম, আর ছাওয়ায় বসেছিলাম, ওই দেখো একটু হাওয়া দিচ্ছে। আর সবাই আজকে ফোন করছে একে অপরে কে কী। তো এবছরের রেজাল্ট সব বাচ্চারই খুবই খারাপ হয়েছে, মানে খুব ভালো বাচ্চারই খুব ভালো হয়েছে আর কি। মানে মোটামুটি বেশি সংখ্যক বাচ্চারই, মানে ভালো বলতে গেলে কি মোটামুটি হয়েছে আর কি। অনেক বাচ্চাই আছে যারা 6টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের নাম্বার ধরা হয়। বেশিরভাগ যাদের সায়েন্স আছে, ধরো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে, আর কম্পিউটার সায়েন্স আছে, বা কারোর বায়োলজি আছে, সেক্ষেত্রে বেশিরভাগ বাচ্চারাই কেমিস্ট্রিতে ফেল করে গেছে। যেটা প্রত্যেকটা রেজাল্ট তাদের মারা জিজ্ঞাসা করছে, রেজাল্টের মধ্যেই ফেল লেখা আছে, যেটা আমার ছেলের ক্ষেত্রে হয়নি। আমার ছেলে ফার্স্ট ডিভিশন বেরিয়েছে, তবে আরেকটু ভালো হলে ভালো হতো,
হয়তো জানি না আগে কি করব আর কি। মানে এর পরের রাস্তাটা ভীষণ কঠিন। এর পরের রাস্তাটায় অনেক খরচার ব্যাপার, অনেক টাকার ব্যাপার, অনেক মানে অনেক কিছু ভাবনার ব্যাপার, অনেক আগের যাওয়ার ব্যাপার। মানুষ ভালো হলে ভালো বলে না, খারাপ হলে বেশি করে বদনাম করে। ওই যে খুব ভালো হয়নি রেজাল্ট, তার জন্যে মানুষের প্রচণ্ড কৌতূহল, কথা শোনাতে দিন রাত ছাড়ছে না। মানে আমরা এমন একটা পজিশানে আছি, যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসেছি, আর কিছু মানুষ আমাদের মানে পাশে দাঁড়ায়, আমাদের সাথে আছে, সেই ক্ষেত্রে কিছু মানুষের তো অনেক দিন হজম হয় না, আর একটু সুযোগ পেলেই তারা একদম পুরো মানে কথার ঝড়, মানে ফুলঝড়ি ছড়িয়ে দেয় আর কি। এটাই হচ্ছে কথা, আর কিছুই না। দাঁড়িয়ে আছি, বর দাঁড়িয়ে আছে, বর হাত পাখা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু হাওয়া দিচ্ছে বলে হাওয়া খাচ্ছে না। দুপুরে বাসন ধোয়া হয়নি, বাসনগুলো ওখানে বাইরে রয়েছে। আজকে ভালো করে ভিডিওও করিনি, কি রান্নাবান্না করেছি সেটাও শেয়ার করিনি। ওই কী বলে, বাসন ভিজিয়ে দিল বর, আমি দেখি ধোবো। বর খেয়েছে ফ্যানের গামলা। বর আজকে সকালে টিফিন খায়নি আর কি, ওরও মন মেজাজটা ঠিক ভালো নেই। আর ও এখন ক্যামেরা দিয়ে ঘুরে, ওর মুখে হাসি নেই, ওর মুখটা দেখো। ও আর কী করবে, ওর কিছু নেই। ওর তো আমি যাও একটু চিৎকার চেঁচামেচি করিও ও একদমই নীরব, ও চুপচাপ, ও পারে না, অত কথা বলতে পারে না, জানো তো, সবার দ্বারা তো সব হয় না। তো দেখা যাক কী হয়। নাহলে খরচা, অনেক টাকা খরচা। আমার সামর্থ্যের মধ্যে হলে তো হলো, আর সামর্থ্যের বাইরে হলেও তো আর কিছু করার নেই। দেখি কি হয়। জল আনতে সারা দুনিয়া ঘুরে এসে জল পাইনি, আর আমাদের এখানে আজ প্রচুর গরম। ঝিলপাড়েও জল নেই, গরম জল, আসলে গরমটা বেশি তো এই জন্য একটুও জল পাইনি। গঙ্গানগর, ঝিলপাড়, ওয়ারলেস মাঠেও গেছিল সাইকেল নিয়ে, তো কোথাও জল পাইনি। কি আর করা যাবে, আমার এমনি কপাল ভালো না। না পেয়েছো তবু তো গেছো, চেষ্টা তো করেছো আর কি, ওই চেষ্টাটাই অনেক। চলো, আজকে রাতে আমরা সবাই ভাত খেয়েছি, বড় ভাত খেয়েছে, তো বরকে আগে দিয়েছি। আমি বললাম ততক্ষণে ভিডিওর কাজ করি, আর ছেলে বলল আমি একটু পরে আর কলেজগুলো দেখি, কোনটা কী কলেজ, কত কী খরচা। তারপরে আমি মায়ের সাথে ভাত খাচ্ছি, বাবা তুমি খাও। তোর বাবা বললো না তুই খাবি তো আয়। তো বললো যে না আমি খাচ্ছি একটু পরে। তো আমার সাথে খেতে বসেছে, আমরা খেতে বসেছি। তো দেখো, বাবা মা তো বকাবকি করবে, তবে আমি আমার ছেলের জন্য গর্বিত যে অতটা চাপের মধ্যে মানে একটা শান্তির পরিবেশে পড়াশোনা করতে পারে না। মানে শান্তি বলে ওর কী জীবন আমরা পাই না। সেখানে প্রচুর মানে সব কিছু, একটা সায়েন্স পড়ার বাচ্চাকে একটা কতটা মানে শান্ত পরিবেশে পড়াশোনা করাতে হয় সেটা তোমরা ভালো করে জানো। যেটা দরকার হয় সেটাও দিয়ে উঠতে পারি না, তার মধ্য দিয়ে যে ও যে এতটা ভালো নাম্বার করেছে সেটা দিয়ে আমরা গর্বিত, জানো তো। সব বাচ্চা ফার্স্ট সেকেন্ড হয় না, তোমাদের আমি আগেও বলেছি। কিন্তু আমি মনে করি যে আমার ছেলে যতটা করেছে ভালো করেছে, আরও চেষ্টা করলে হয়তো আরও ভালো হবে। তো বলছে আমি চেষ্টা করেছি, আগেও চেষ্টা করব। তো যাকগে, তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। এইভাবে সবাই পাশে থেকো, সতেজ।